আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার এসএমপিএস, এই যে 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার এসএমপিএস মেড ইন চায়না লেখা আছে। এস 250 ইন্টু 24, এটা মনে হয় 2024-এর সালে কিনছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই টাইম হবো, আমি এর মনে নাই। তো এটা 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, আমি এটা নিয়েছিলাম ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের জন্য, ঠিক আছে। তো আজকে আমি এটা খুলে দেখাবো এটার ভিতরে আসলে কি থাকে। এটা অনেক ভালো এসএমপিএস আপনার, এই যে এটাতে 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার লেখা আছে। তো তারপরে আমি অ্যাম্পলিফায়ার চালাই প্রায়, এটা থেকে প্রায় 15 অ্যাম্পিয়ারের মতন আমি নিছি, তারপরেও কোনো সমস্যা হয় না। আর এটা দিয়ে আমি মাঝে মধ্যে আমার সোলারের ব্যাটারিও করি, চার্জ দিই, কারণ সোলারে ইনপুট হয় 19 ভোল্ট, আর এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার আছে, এটা দিয়ে 19 ভোল্ট করা যায়। তো এই সোলারে ইনপুটে আপনি 19 ভোল্ট দিতে পারেন, কোনো সমস্যা হয় না। কন্ট্রোলার হয়ে গেলে আর কি ব্যাটারিটা সেফ থাকে। তো চলেন আপনাদেরকে ভিতরে খুলে দেখাই। তো আমি ভিডিওটা সহজ করার জন্য এটা এসএমপিএসটা আগে খুলে রাখছি। তো দ্বারা একটু কষ্ট হইতেছে, লক আছে। তো এটা খোলার সাথে সাথে আমি একটা দেখতে পাচ্ছি কুলিং ফ্যান, যেটা 12 ভোল্ট 1.5 ইঞ্চির কুলিং ফ্যান। তো এটাতে বড় একটা ট্রান্সফর্মার আছে। এটা মেবি কী ধরনের ট্রান্সফর্মার বলে আমি নামটা ভুলে গেছি। তো এটা পিসিবিটা একদম অরিজিনাল এবং হাই কোয়ালিটির পিসিবি, দেখেন ফার্স্ট যেগুলো দেখেন এত হাই কোয়ালিটির। এই জন্য আমি ভাবি এই ইউটিউবাররা ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে কেন এসএমপিএসগুলো সাজেস্ট করে, কারণ এসএমপিএসগুলো অনেক হাই কোয়ালিটির হয়, এখানতে সমস্যা হয় না। আর এটা নিয়ে একটা সুইচ আছে, এই সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই পাশে 220 ভোল্টে চলবে, এই পাশে দিলে 110 ভোল্টে চলবে। অনেক জায়গায় তো 220 ভোল্ট থেকে 230 ভোল্টে কারেন্ট থাকে না, তো ওখানে অনেক এক এক জায়গায় বিধি 110 ভোল্ট থাকে। মেবি 110 ভোল্ট শুধু বাইরে থাকে, বাংলাদেশে 110 ভোল্ট কোনো জায়গায় থাকে না। তো এই সুইচটা 220 ভোল্টে থাকবেন। আবার সমস্যা কিন্তু একটা খেয়াল রাখবেন, তো 110 ভোল্টে সিলেক্ট করে কোনো সময় কারেন্টে লাগাবেন না। এই ক্ষেত্রে আপনার পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, কারণ ওভার ভোল্টেজ চলে আসবে। তো আপনারা এখানে 220 ভোল্টে সিলেক্ট করে রাখবেন সবসময়। ধন্যবাদ।